স্মৃতির পালঙ্ক আছে ওগো আশেপাশে রসের দুই বালিশ বন্ধুরে ও বন্ধুরে ওরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আরো আছে রসের বাড়ি বন্ধুরে রাধারানী বলছি ওই ডাকালিয়ার বিষ ধারণ করি কিছুক্ষণের জন্য আমার মন্দিরে যাবি তাম্বুল কর্পুল সেবা করি আবার তোমাকে বিদায় দিয়ে দেব। তখন আমার রাধারানীর কথা দোকানে বলেছে গোবিন্দ বলো রাধে গো এই বেশে তোমার মন্দিরে আমি কখনো যেতে পারবো না। আমার মা নন্দরানী দরজার মধ্যে দাঁড়িয়ে আছে কানে কানে বলে ডাকছে তাই তোমাকে বলছি এবার আমায় বিদায় দাও। ওই জগৎনগরীর মধ্যে রাধা গোবিন্দের মিলন হয়েছিল সংক্ষিপ্ত মিলন নয়নে নয়নে দেখো যাবো তো নগরে মিলন হইল নয়নে নয়নে দেখো যাবো তো নগরে যাবো তো নগরে তখন রাধারানী বললো হে মধুর আবার কবি তোমার সঙ্গে দেখা হবে। তখন গোবিন্দ বলল রাধে এবারে নয় তখন তোমার সঙ্গে আবারও দেখা হবে যখন তুমি অবিসারে যাবে সঙ্গে আমার মিলন হবে। এই কথা বলে দি রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে আবার যাত্রা হলো। যখন যাত্রা হয়েছে বাড়ির দিকে গৃহের দিকে যখন যাচ্ছে এদিকে মা যশোদা নন্দ মহারাজকে ডেকে ডেকে বলছে মহারাজ আরে ও মহারাজ হরিয়ানো গিয়া নন্দ গোপালানো গিয়া কি সঙ্গে রইয়াছ বরে আগে ন বলিছিলাম নন্দ বেইছা লইতে দে আমি কখনো মাগিয়া গাইব কুলে লইয়া কেন বলি নন্দ আগে বলেছিলাম এই নবলক্ষ জ্ঞানের কোনো প্রয়োজন নেই সবই বিক্রি করে দাও এই সবে যদি না থাকি গোপাল আমার বনে যাওয়া লাগবে না কিন্তু আমার কথা শুনোনি এখন সময় মা যশোদা বলরামের মা রোহিণীর দিদি
আমার গোপাল কোন বনে গিয়েছে, তোমাকে কি বলে গিয়েছে? রোহিণী বলি, যশোদা এবার গোপাল আসার সময় হয়ে গিয়েছে, তুই আর কাঁদিস না, এহেন সময়। গোপালে দাদা বলরাম দুবাই মিলিত হয়ে বাড়ির নিকটে গিয়েছে। বাড়ির নিকটে যাইয়া বাড়ির নিকটে যাইয়া সিংহা দিলা শাক শুনিয়া যশোদা মায়ের জোড়াইল পরাণ। আজ মা যশোদা যেই নাকি ধ্বনিটা শুনেছি, সিংহার ধ্বনি শুনেছি, দৌড়ে ছুটে এসেছি, গোপালকে কোলে করে নিয়েছি। বলে গোপালে রে, বলো বলো বাবা, কোন বনে গিয়েছিলি? তমাল বনে না বান্ডিরি বনে? ও গোপাল বল বল, বনের কুশল বল। তখন কৃষ্ণ বলছে, মা তুমি জানো না, বনের মধ্যে গিয়ে যে কত বুঝবে না, আমার সময়টা শেষ হয়ে গিয়েছি, অনেক পদ আছে, আমি কিন্তু ছেড়ে গিয়েছি, আপনাদের সন্তান মনে করে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে কি হইল, এবার মা কৃষ্ণরে বলরাম দুটো সন্তানটি মা কোলে করে বসি আজ মনের আনন্দে ননী সেবা দিচ্ছি। ননী সেবা দিবি আজি রানী আসে আনন্দ সাগরে, আনন্দ সাগরে রানী বাসে আপনারা কি বলেন? আনন্দ সাগরে। তো কমিটির দাদা ভাইয়েরা যদি আরতি করেন তাহলে আপনারা চলে আসতে পারেন। আমার সময় শেষ হয়ে গেছে, আবার অফিসারে আসতে হবে 12টায়, আমি বিলম্ব করবো না। ওরে বামে দেব সাইয়া আজ দক্ষিণে বলো রাম জয়। মনি সেবা দিতে হয়তো রাম কেন যদি ঘরে আসে তাহলে কিছু একটা দিতে হয়। এবার গোবিন্দকে ঘরে এসেছে তো মা নন্দরানী ননী সেবা দিচ্ছি, যদি কোনো কিছু থাকে হ্যাঁ দিতে পারেন, না থাকলে আর নেই। শম্ভুদে মা মুখ ও সুধা ঘরে রে রানী বাসে আনন্দ সাগরে। কিরণ বিছানা সব আনে রানী স্তরে আগে দেওয়া রামের বোধনে রে, আগে দেওয়া রামের বোধনে নাই। রাধে রাধে পাশে দেখা নাই মুখে দিলা রানী মহাসুখে, কহেরি লহ লহ বলে